সরকারের কাছে কিছু চাই না, সম্মানের সাথে কথা কইতে আর কিছু তো চাই না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছে প্রবাসীর লাউঞ্জ। আমরা ঠিক সামনের যে মেইন দরজা রয়েছে সেই মেইন দরজা দিয়ে যদি সামনের দিকে যাই, ঠিক দেখবেন যে অনেকগুলো চেয়ার কিন্তু রাখা হয়েছে, বড় একটি স্পেস, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। বসার কোনো ব্যবস্থা ছিল না, তারপর আপনার এখানে উজুর কোনো নামাজের কোনো ব্যবস্থা ছিল না। মুসল্লির জন্য, হাজি সাহেবদের জন্য উমরা করতে যায়, হজ করতে যায়, বিশ্রামের পাশাপাশি এখানে জায়নামাজ বেছানো রয়েছে, নামাজ পড়তে পারবেন। একেবারে জায়নামাজ থেকে শুরু করে সব কিছুই রাখা হয়েছে এই জায়গাটিতে। প্রবাসীর জন্য উপকার হয়েছে। হ্যাঁ, অনেক উপকার হয়েছে যে আমরা বসি। আমাদের এত হরানি করতো যে আমরা কখনো যে এয়ারপোর্টে মালের জন্য গেলে দেখলাম আমাদের লাকিজ কাটা, প্লাস আমাদের স্বর্ণ নিয়ে গেছে, আমাদের ঘড়ি নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন আমরা এদের থেকে খুবই মুক্ত। আমরা মাথায় করে নিয়ে দাঁড়াই থাকতাম, এখন আমরা মাথায় নিয়ে দাঁড়াইতে হতো না। আমরা টলি পাই বা আমরা লোক পাই, ওনাদের আমাকে বলে যে ওইখানে টলি আছে, আমাদেরকে হেল্প করে, যে আমরা এখন খুবই হ্যাপি এই জিনিসটাতে। আমরা এয়ারপোর্টের ভিতরে মনে করে অনেক সম্মান পাইতেছি, কারণ এয়ারপোর্টের যারা কর্মকর্তা আছে এরা অনেক সম্মানভাবে কথা কইতেছে আমাদের সাথে, ঠিক আছে। সম্মানের সাথে কথা কইতে আর কিছু তো চাই না। আমরা প্রবাসী আর কিছু তো চাই না। কিন্তু আগে দেখতাম আমরা পুলিশে কামলা বলতেছে, অনেক লোকে সরকারি কর্মকর্তা বাদ ব্যবহার করতেছে, আচরণ করতেছে, ওইটা তো কি এখন একটু মুক্ত আছি। এটা আমরা ছিল যে এটা আমরা জানতাম না, এটা যদি থাকতো আমরা জানতাম তাহলে আমরা গতকালকেও হোটেলে ছিলাম, আমাদের ওই টাকাটাও কিন্তু সেভ হয়ে যেত। এটি হচ্ছে বোর্ড, যেই বোর্ডে লেখা থাকবে কোন বিমান কখন আসবে, ছেড়ে চলে যাবে, সেই ফ্লাইটের সময়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাত্রীরা যখন এখানে আসবেন তখন আসলে তাদের একটা চিন্তা থাকে যে কখন আসলে ছাড়বে, সেটি দেখার জন্য আর বাহিরে যেতে হবে না। প্রবাসীর লাউঞ্জের ক্যান্টিন, যেখানে আপনি সুলভ মূল্যে খাবার পাবেন। বেশ কিছু খাবার রয়েছে, স্পাইসি প্যাটিস, চিকেন প্যাটিস, স্যান্ডউইচ। একটি বার্গারের দাম 80 টাকা, স্যান্ডউইচ 65 টাকা, চিকেন প্যাটিস 65 টাকা এবং পাফ রোল 75 টাকা। চা এবং কফির ব্যবস্থাও রয়েছে। এই ক্যান্টিন থেকে যারা আসলে প্রবাসী তারা এখানে এসে বিশ্রাম নেন, প্রবাসীরা কিন্তু এই সুলভ মূল্যে এখানে খাবার খেতে পারবেন। এখানের খাবারের মানটা কীরকম? খাবার মান খারাপ না, ভালো। বসার জায়গাটা আমাদের আগে তো ওইভাবেই ছিল না, এখন যেটা করছে এটা ভালো। পরিবেশ ভালো, আগের চেয়ে পরিবেশ সুন্দর হয়েছে। এখন আমাদের যারা যাত্রী এরা এখানে এসে বসতে পারতেছে বা খাবার খাইতে পারতেছে সুলভ মূল্যে। মোটামুটি পরিবেশ ভালো, দামটাও হাতের নাগালেই আছে আর কি। আমাদের ফ্লাইট আরও দেরিতে, এই জন্য এখানে অপেক্ষা করতেছি। বসার জায়গাটা একেবারেই কিন্তু সুন্দর করে তাদেরকে বসার ব্যবস্থা রয়েছে, তো পরিচ্ছন্ন একটি পরিবেশ। বেস্ট ফিডিং কর্নার, এর ভেতরে বাচ্চাদেরকে বেস্ট ফিডিং করানো যাবে, বড় একটি জায়গা দেখছিলেন এই বাচ্চা, সেই ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। পুরো জায়গাটিতেই আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন পুরো জায়গাটিতে এখানেও কিন্তু বিশাল বসার ব্যবস্থা রয়েছে। দেখছেন যে জুলাই বিপ্লব, যে বিপ্লব নতুন এক বাংলাদেশের সূচনা করেছে, সেই জুলাই বিপ্লবের বিভিন্ন স্মৃতি, মুগ্ধর ছবি রয়েছে এবং জুলাই বিপ্লবের যে আন্দোলন, সেই আন্দোলনের ছবি দিয়ে কিন্তু পুরো ডেস্কটাই আসলে সাজানো হয়েছে। দেখছেন এই পাশটাতে যদি আমরা দেখাই, শিশুদের জন্য এই কর্নারটি রাখা হয়েছে। এই প্রবাসী যাত্রীদের সাথে আসবেন শিশুরা, এজন্য তাদের এখানে রাখা হয়েছে শিশু কর্নার। আব্বুকে বিদায় দেওয়ার জন্য। কোথায়? দুবাই যাবে। খেলার জায়গা পেয়েছে, কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। শুধু পুরুষের জন্য নামাজের ব্যবস্থায় নয়, এখানে কিন্তু মহিলাদের জন্যও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। একেবারে জায়গাটি ঘেরাও করে পুরো জায়গাটিতেই কিন্তু যাতে কোনো মহিলা যাত্রী যদি আসলে প্রবাসে যান বা তিনি নামাজের প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে তিনি কিন্তু নামাজ পড়তে পারবেন। সুন্দর একটি ওয়াশরুম রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন একেবারেই পরিচ্ছন্ন পরিবেশ। এই বিমানবন্দরের প্রত্যেকটা টার্মিনালেই ঘুরে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা জিনিসই প্রবাসীদের জন্য যে একটা উদ্যোগ, এটা আমার কাছে অসাধারণ মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের উদ্যোগ আসলে আমাদের যারা বিদেশে যায় তারা আগে আমাকে বলতো যে অনেক হ্যারাসমেন্ট,
অনেক ধরনের সমস্যা, কিন্তু এবার এসে দেখলাম যে প্রত্যেকটা লোকে আমাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করতেছে। যেমন আমি বললাম যে আমি টয়লেট করব, কোথায় করব, তো ওরা বলল যে আপনি বিশ্রামাগার আছে ওখানে যান। আমি আজকে টয়লেটে গেলাম, অত্যন্ত সুন্দর, পরিষ্কার এবং খুব কেয়ারফুল, এবং সেখানেও লোক আছে। তা আমার কাছে মনে হচ্ছে যে এই উদ্যোগটা অত্যন্ত ভালো। এটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে, এটা একটা পজিটিভ সাইন। পরিচ্ছন্নতা খুবই ভালো, আমি পজিটিভলি দেখতেছি, এটা ভালো।